মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব খারকোল পাতার যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই সেই ডাঁটা, কাঁঠালের দানা আর শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে একটা দারুণ টেস্টি চচ্চড়ি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখিয়ে দিই। এটা বানানোর জন্য দেখুন, এখানে খারকোল পাতার যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই, যে এই পাতাগুলো নেওয়ার পর ডাঁটাগুলো পড়ে থাকে, সেটা তো আমরা নর্মালি খাই না। সেই ডাঁটা শুটকি মাছ দিয়ে কিন্তু দারুণ টেস্টি এই চচ্চড়িটা বানাতে পারবেন, যেটা আমার মা বানায়। একটু কাঁঠালের দানা, একটু সবজি সব অল্প অল্প করে দিয়ে ভীষণ ভালো হয়। তো এইটা আমি আজকে যেভাবে বানিয়ে দেখাবো, আপনারা সেমভাবে করে খেয়ে দেখবেন। গরম ভাত দিয়ে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যারা শুটকি মাছ খান না তারা কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো যারা শুটকি মাছ না খান তারা কিন্তু শুটকি মাছ বাদ দিয়ে এর মধ্যে ছোট মাছ, যেই মোরলা মাছ, ছোট পুঁটি মাছ, কাঁচকি মাছ, এই সমস্ত মাছ দিয়ে এই সবজি দিয়ে সেমভাবে করতে পারেন। তবে যারা শুটকি মাছ খান তারা অবশ্যই এই রেসিপিটা শুটকি মাছ দিয়েই করবেন। দেখুন, এই খারকোল পাতার যে ডাঁটাগুলোর মধ্যে আঁশ রয়েছে না, এই খোসাটাকে কিন্তু ছাড়াতে হবে। এই খোসা না ছাড়ালে কিন্তু গলায় লাগবে। তো অবশ্যই এরকমভাবে সুন্দর করে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরকম ছোট ছোট করে সুন্দর করে কেটে রেখেছি। তো বাকি সবজিও দেব, খুবই অল্প করে দিতে হবে। অন্যান্য সবজি অতিরিক্ত বেশি দিলে আবার ভালো লাগবে না। আমি এখানে পটলের খোসাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নেব। যদি ঝিঙে থাকে একটা ঝিঙে দেবেন এর মধ্যে। আমার কাছে এখন ঝিঙে নেই বলে আমি দিলাম না, তো ঝিঙে আমি বাদ দিয়েই করছি। বেগুন আমি পুরোটা দেবো না, তাহলে বেশি হয়ে যাবে। হাফ বেগুন এরকম দেবো, ছোট সাইজের হলে একটা বেগুন দিলেই হবে। তো বেগুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও আমি এরকমভাবে কেটে রেখেছি। আর বাড়িতে যদি কাঁঠালের দানা থাকে অবশ্যই এই রান্নায় একটু কাঁঠালের দানা দেবেন। এর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এটাকে একটু ছোট ছোট করে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তাহলে খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেব। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করব। তেলটা আপনার একটু বেশি নেবেন, আর সর্ষের তেলে এই রান্নাটা করবেন। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে শুটকি মাছটা প্রথমে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে এর গন্ধটা চলে যাবে। আর মাছটা যখন ভাজা ভাজা হবে তখন একটু নুন আর পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা, দুটো পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি 1 টেবিল স্পুন মতন গ্রেট করা রসুন, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভাজবো। যে কোনো শুটকি মাছের তরকারিতে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। এর মধ্যে কিন্তু আদা দেওয়ার কোনো দরকার নেই। তো এবারে এই সমস্ত সবজি আমি একসঙ্গেই ধুয়ে নিয়েছি, এর মধ্যে চাপিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আঁচটাকে একটু বেশি রাখবো, তারপরে ঢাকা দিয়ে লো আঁচে রান্না করব। তো দেখুন, সবজিটা অনেক মজে গেছে। এর মধ্যে ধনের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন মতন। ধনের গুঁড়োটা শুকনো খোলায় টেলে গুঁড়ো করেছি, আর রাঁধুনির গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন মতন। রাঁধুনিটাও শুকনো খোলায় হালকা একটু জাস্ট টেলে গুঁড়ো করে দিতে হবে। এই রান্নায় কখনোই জিরের গুঁড়ো দেবেন না, ধনে আর রাঁধুনি দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এবারে দেখুন, যখন চচ্চড়িটা দিয়ে এরকম তেল তেল মনে হবে, শুকনো হয়ে আসবে, তখন এবারে শেষে আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন। দিয়ে এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। কিরম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।